নমস্কার। আজকে আমরা প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক পুজো কমিটির পক্ষ থেকে যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রত্যেক বছরই এটা হয়। এবছর আমাদের এখানে সারা বাংলা থেকে প্রচুর ক্ষুদে শিল্পীরা আপনারা দেখতে পাচ্ছেন, তারা এসছেন এবং প্রায় 600-র উপরে বাচ্চা এখানে আছেন বসে আঁকো প্রতিযোগিতায়। 4টে আলাদা আলাদা ক্যাটাগরিতে তারা এখানে পার্টিসিপেট করছেন। এছাড়াও আমাদের আরো বড় একটা স্কেল আছে, সেখানে আপনারা দেখছেন যে যারা ক্যানভাসে পেইন্ট করে সেরকম প্রায় 60 জন মতো শিল্পীরা আছেন, যারা অ্যামেচার প্লাস যারা শিখছে এখন, তারাও এখানে এসে ক্যানভাসে পেন্টিং করছে, যেটা আমরা সরস্বতী পুজোর সময় এক্সিবিশন করি, এক্সিবিশন কাম সেল। সেটাতে কি হয়, তাদেরও একটু ফাইন্যান্সিয়ালি যদি তাদের পেন্টিংটা বিক্রি হয় তাহলে তারাও ফাইন্যান্সিয়ালি একটু হেল্প হয়, প্লাস তাদের প্রচারটাও ঘটে। এছাড়া স্কাল্পচারের লোকও আছে যারা স্কাল্পচার বানাচ্ছেন, সেটাও পরবর্তীকালে আমরা মাটিটাকে পোড়ানোর পর ওটাকে সেল করব। তো এইভাবে একটা বড় আর্ট মেলা আমরা প্রত্যেক বছর এখানে করি দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে। এটা আমাদের একটা পার্ট অফ পুজো বলতে পারেন। আমাদের পুজো আপনারা জানেন 96তম বর্ষে এবছর পড়েছে। তো শতবর্ষের যত কাছাকাছি আমরা যাচ্ছি তত আমরা এই বিভিন্ন আঙ্গিকে নানানভাবে আমাদের ক্লাবের অ্যাক্টিভিটির মাধ্যমে, কার্যকারিতার মাধ্যমে আমরা মানুষের যত কাছে পৌঁছানোর চেষ্টা করছি। যত সংখ্যক লোকের কাছে আমরা এইভাবে পৌঁছাতে পারবো, আজকের দিনে আপনাদের মতো মিডিয়ার দৌলতে আমরা আশা করব যে আমাদের ক্লাবের এই প্রসার আরো ঘটবে। নানান রকম আছে, প্রাইসটা মানে দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যারা কি শিল্পীরা আসবেন, আমাদের প্রচুর নাম করা গেস্ট শিল্পীরা আসবেন। পণ্ডিত মল্লার ঘোষ থেকে শুরু করে, সিদ্ধার্থ রায় সরকার থেকে শুরু করে, মিহির কয়াল থেকে শুরু করে, মলয় দাস থেকে শুরু করে, প্রত্যুষা মুখার্জি থেকে শুরু করে, এরকম বহু শিল্পীরা আসবেন যারা এই পুরো ব্যাপারটাকে অবজার্ভ করছেন, এবং তারাই সিলেক্ট করবেন যে সার্টিফিকেটটা আমরা দেবো তাতে তাদের সিগনেচারটা থাকবে। এখন এই 4টে ক্যাটাগরিতে একদম ছোটদের দেওয়া হয়েছে, যারা সদ্য আর কি আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের দেওয়া হয়েছে যেমন খুশি আঁকো, তাদের মনে যা আসে। তারপরের ক্যাটাগরিকে আমরা দিয়েছি প্রকৃতি বা নেচার। কারণ আজকের দিনে নেচার একটা বেশ বড় সাবজেক্ট, আপনারা জানেন আমরা সবাই নেচার নিয়ে কথা বলছি। তো তারা নেচার সম্বন্ধে লার্জার অ্যাসপেক্টে কি ভাবছে। তারপরের সি ক্যাটাগরিকে দেওয়া হয়েছে গাছ লাগান প্রাণ বাঁচান। কারণ গাছ তো আমাদের এখানে কলকাতা শহর বলুন বা কলকাতার বাইরে বলুন, গাছটা এখন আমাদের কাছে সর্বপ্রথম ক্রাইটেরিয়া হয়ে গেছে যে গাছ লাগানো শুধু না, গাছ কাটাও বন্ধ করতে হবে। তো সেই জন্য গাছ লাগান প্রাণ বাঁচান। মানুষের জীবন গাছ লাগানো বা কাটার উপর ডিপেন্ড করছে। অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে। আর সর্বশেষ যে ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, যারা একটু বয়স 12 থেকে 15, তাদেরকে আমরা দিয়েছি উৎসবের কলকাতা। কলকাতা শহর মানেই তো উৎসব, সর্বত্র উৎসব, নানান সারা বছর ধরে উৎসব লেগে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও উৎসবকে বিভিন্নভাবে তার প্রসার ঘটিয়েছেন। তো আমরা সেই কারণেই উৎসবের কলকাতা নিয়ে তারা কি ভাবছে, তাদের মনে কি আছে, সেটাকে তুলে ধরার জন্য উৎসবের একদম ছোট থেকে আঁকাটা তো মানুষের আমাদের লাইফে ভেরি ইম্পর্টেন্ট। আঁকা মানে আপনার মনের মধ্যে যেটা আছে সেটাকে এক্সপ্রেস করা। একটা বাচ্চা তার মনে কি আছে সেটাকে আঁকার মাধ্যমে বাইরে বার করে। তো সেই কারণে আমরা অঙ্কন প্রতিযোগিতাকে বেছে নিয়েছি, কারণ এর থেকে তাদের প্রসারটা ঘটবে। শিক্ষায় এবং আর্ট অ্যান্ড ক্রাফট আজকাল প্রচুর লোক পড়াশোনা করছে এটা নিয়ে, তো সেটার জন্য আমরা অঙ্কন প্রতিযোগিতাকে বেছে নিয়েছি।